সান্ডার নাম কখনো শুনেছেন? এদের পুরো নাম সান্ডা কালুগো। সম্ভবত শোনেননি। এদের অবশ্যই আরো বেশ কয়েকটি নাম আছে, যেমন সান্ডা স্লাইন লেমুর, মালআন স্লাইং লেমুর কিংবা মালআন কালুগো। এরা এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। নামের সঙ্গে ফ্লাইং কথাটা থাকায় নিশ্চয়ই আপনি ধরে নিয়েছেন এরা বেশ ভালো উঠতে পারে। আসলে কিন্তু তা নয়। এরা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যায়। দেখে এমন মনে হয় যেন এরা উড়ে যাচ্ছে। আসলে এরা উঠতে পারে না। এরা অনেকটা স্লাইড করে যায়, অর্থাৎ ভেসে যায়। এদের দু পায়ের মাঝখানে বাড়তি চামড়া বা পর্দার মতো থাকে, আর এই চামড়ার সাহায্যেই এরা বাতাসে বেশ কিছু দূর ভেসে যেতে পারে। তবে কালুগোরা নিচ থেকে উপরে কিন্তু স্লাইড করে উঠতে পারে না। শুধুমাত্র উঁচু জায়গা থেকে নিচু জায়গায় এটা স্লাইড করে যেতে পারে বেশ কয়েক মিটার। একবারে স্লাইড করে অনায়াসে ৩০০ মিটারেরও বেশি যেতে পারে এই স্লাইড লেমুর। গায়ে গতরে বেশ ছোট হয় এই প্রাণী। লম্বায় ১ ফুট বা সোয়া ফুটের মতো, লেজটা হয় ১০ ইঞ্চি, ওজন ১ কেজির মতো। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে এদের দেখা মেলে। এরা গভীর জঙ্গলের প্রাণী। গাছে চড়ায় বেশ দক্ষ এরা। গাছের ডাল ধরে দীর্ঘ সময় ঝুলেও থাকতে পারে। তবে মাটিতে একেবারেই অসহায়। দিনের বেলায় টিকিটিও দেখা পাওয়া যায় না এই প্রাণী। গাছের পাতার আড়ালে কিংবা গর্তে বেশ আরামে ঘুমিয়ে থাকে। তখন রাত হলেই শুরু হয় চলাচল। তবে যদি কোনো কারণে এই প্রাণী ভয় পায়, তবে বড় কোনো গাছের একেবারে মগডালে গিয়ে বসে থাকে। তখন একটু নড়াচড়াও করে না তারা। সান্ডা কালুগোরা নিরামিষ ভুজি। গাছের কচি পাতা, ফল, ফুল, মধু এসব খেয়ে বেঁচে থাকে। বুনো অবস্থায় কতদিন বাঁচে জানা যায় না, তবে বন্দি অবস্থায় সর্বোচ্চ ১৭ বছর বাঁচার রেকর্ড রয়েছে। অবশ্য এদের পোষ মানানো বেশ কঠিন। বুনো জীবনে এতটাই অভ্যস্ত যে অনেক সময় বন্দি করলে অল্প দিনের মধ্যেই এরা মারা যায়। তবে অনেক সময় শোনা যায় এই সান্ডারা নাকি নিঃশ্বাস নিতেও কার্পণ্য করে। এরা অলস প্রাণীদের মধ্যে অন্যতম। তাই বলা হয় কোন প্রাণী বাতাস খেয়ে বাঁচে, তখন বলা হয় এই সান্ডার নাম। আসলে বাতাস খেয়ে কোনো প্রাণী বাঁচতে পারে এমন কোনো নজির এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়। প্রাণী জগৎ বিস্ময়কর। কত রকমের বিস্ময় দিয়ে আমাদের সৃষ্টিকর্তা এই প্রাণী জগৎকে ভরে রেখেছেন তা কেবল তিনিই জানেন। আমাদের মানব চক্ষু কিংবা বিজ্ঞানের হাত এখনো পর্যন্ত তাদের নাগাল পায়নি। অন্ধকারের অতলন্তে চাপা পড়ে রয়েছে নানা প্রকার রহস্য। সমুদ্রের গভীর তলে কি আছে তাও মানুষ জানে না। জানে না অ্যামাজনের গভীর অরণ্যে কি আশ্চর্য বিস্ময় মানুষের জন্য লুকিয়ে আছে। অ্যামাজনের কোথাও কোথাও তো এখনো পর্যন্ত মানুষের পাই পড়ে। এমনকি সমুদ্রের তলদেশেও কিন্তু মানুষ এখনো সশরীরে উপস্থিত হতে পারেন। শুধুমাত্র শব্দ তরঙ্গ ব্যবহার করে তার পরিমাণ করতে পারি যে সেটি কত গভীর। পুরো বিস্ময় দিয়ে আমাদের পৃথিবী তথা সৌরজগৎ ভরে রেখেছে আমাদের সৃষ্টিকর্তা। যুগ যুগান্ত কেটে যাবে, তার অন্ত কখনো পাওয়া যাবে না। মানুষকে অবাক করার জন্য পরতে পরতে সাজিয়ে রেখেছে কত না বিস্ময়। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।